আসসালামু আলাইকুম সবাইকে। সরলরেখা পর্ব 12তে স্বাগত জানাচ্ছি ফিনিক্সের পক্ষ থেকে। আমি অপু। বিরতির পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এবং আমরা এই পর্বে যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব নিয়ে তোমাদের অনেক কৌতূহল থাকতে পারে, বাট আমরা ইনশাল্লাহ সব কৌতূহল কাটিয়ে দিয়ে মেন বেসিকটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা গত পর্বে হচ্ছে এগুলো পড়েছিলাম, রাইট? আচ্ছা, এবার লম্ব দূরত্ব। প্রথমে একটু ভালোভাবে বুঝো যে আসলে লম্ব দূরত্ব কি। সেটা আমরা ক্যাটাগরি করে দিয়েছি, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, তোমরা দেখতে পারবে ক্যাটাগরি সি। তো ক্যাটাগরি এটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো ফার্স্টে একটু বুঝো যে একটা সরলরেখা আমরা চিন্তা করতে চাই এভাবে যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে 0। এর উপরে একটা বিন্দু, এটা যে কোনো চতুর্ভাগে হইতে পারে, রাইট? আমরা জানি যে একটা বিন্দু নয়টা অবস্থানে থাকতে পারে, তাই না? তো যে কোনো একটা পয়েন্ট হইতে পারে। তো আপাতত আমি মেনে নিচ্ছি সেটা হচ্ছে এ ভাবে আছে। তো এই বিন্দুর নাম কি দিলাম? নাম দিলাম পি, অপুর মাঝের অক্ষর পি। তো পি থেকে যদি তুমি সরলরেখার উপর একটা লম্ব আঁকো, এই লম্বের যে দূরত্বটুকু সেটাকে বলা হচ্ছে লম্ব দূরত্ব, রাইট? আমরা জানি যেটাকে আমরা ডি ধরতেছি। তো এই লম্ব দূরত্ব কতটুকু হবে তা যদি আমরা বের করতে চাই একবারে, তাহলে ডি ইকুয়ালস টু হবে রুট ওভার ডি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর আমরা উপরে দিব এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি। একটু খেয়াল করবে যে এখানে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান হচ্ছে আমার এই পি বিন্দুর যে স্থানাঙ্ক ছিল। আমি একটু আবার বলতে চাই যে এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক, মানে পি বিন্দুর যে ভুজ এবং কোটি। আর এ আর বি হচ্ছে এক্স এবং ওয়াইয়ের যে সহগ, এ এবং বি হচ্ছে যথাক্রমে এক্স এবং ওয়াইয়ের সহগ। আমরা একটা ঝটপট এক্সারসাইজ দেখতে চাই। যেমন এখানে পি বিন্দু উল্লেখ করা রয়েছে, এক্স ওয়ানের মান 4, ওয়াই ওয়ানের মান -2। এত সরলরেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করো, আমার ডি এর মান বের করতে বলেছে। তাহলে ডি এর মান ডি ইকুয়ালস টু আমরা কি বলবো? ডি ইকুয়ালস টু বলবো এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইড বাই আমরা কি বলবো? মডিউলাস দিয়ে ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটু লক্ষ্য করো, এখানে এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 12, তাই রুট ওভার 5-এর স্কোয়ার 12-র স্কোয়ার। সাথে যদি আমরা এই জায়গাটা একটু দেখার চেষ্টা করি, এক্স ওয়ানের ভ্যালু কত? 4, ওয়াই ওয়ানের ভ্যালু কত? -2, সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু আমার কোশ্চেনটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমরা কিন্তু শিখেছিলাম সূত্রটা কোন প্যাটার্নে, সূত্রটা শিখেছিলাম আমি এখানে না লিখি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এই প্যাটার্নে, রাইট? তাহলে আমার যে প্রদত্ত সমীকরণ দেওয়া রয়েছে, যেটা আমি একটু মুছে স্পষ্ট করতে চাই, প্রদত্ত সমীকরণ দেওয়া রয়েছে সেখানে সি কিন্তু সমীকরণের ডান পাশে রয়েছে। তাই আমার পবিত্র দায়িত্ব একদম যে 5x প্লাস 12y মাইনাস 3 ইকুয়ালস টু 0 করে তারপরে হচ্ছে বসাতে হবে। তোমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় বলো, এমসিকিউ সলভ করার সময় বলো, তোমরা কিন্তু এই ভুল কাজগুলোই করবে যে -3 জায়গায় তুমি +3 বসাবে। সো দ্যাটস ওয়াই এই জায়গাটা একটু স্টার চিহ্ন দিয়ে রাখো অথবা ডেঞ্জার সাইন দিয়ে রাখো যে তুমি এই জায়গাটা ভুল করতে পারো। আমরা চাই তোমার জন্য কোনো ভুল না হয়, এই জায়গাটা একটু খেয়াল রাখবা। যোগ বিয়োগের জন্য তুমি যেই ভুলটা করবা, তো সবচেয়ে মজার বিষয় সেটাই হচ্ছে তোমার অপশন এতে থাকবে। তুমি ঝটপট এ দাগায় ফেলবা, দেখবা যে আলটিমেটলি চিন্তা করছো যে 100-তে পাবা হচ্ছে 92, রেজাল্ট আসার পরে পাইছো 72, বাকি 20 গেল কই, বাকি 30 গেল কই, হাই করতে থাকবে। নিজেই যে ভুল করে আসছো তার কোনো জবাব নাই। একটু খেয়াল করি, এত বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব জানতে চেয়েছে। তাহলে আমরা জানি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 এমন আদর্শ সরলরেখার রেসপেক্টিভে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু থেকে কোনো সরলরেখার যে দূরত্ব, সেই দূরত্ব যদি ডি হয়, সেই ডি ইকুয়ালস টু আমরা শিখেছি যে মডিউলাস এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমার এ বলতে কি? বি দেয়া আছে, বি বলতে হচ্ছে আমার এ দেয়া আছে। তাহলে তাদেরকে বসাবো যেমনটা আমি বসিয়েছি। সরি, আমি ভুল বলেছি যে এ বলতে আমার কি দেয়া আছে? এখানে এ বলতে দেয়া আছে হচ্ছে আমার বি, এবং বি বলতে কি দেয়া আছে? এক্স ওয়ান বলতে কি দেয়া আছে? বি, ওয়াই ওয়ান বলতে কি দেয়া আছে? এ। তাহলে এই জায়গাটা বসাবো। এখন এক্সের যে সহগ সেটা আসলে কি? এই সমীকরণটা একটু ভালো করে দেখো। এটা হচ্ছে আমার এক্স, তার সহগ কিন্তু 1/a। এটা হচ্ছে আমার ওয়াই, তার সহগ হচ্ছে -1/b।
মাইনাস ওয়ান বাই বি। লুক, ভালো করে বুঝতে হবে, ইভেন এখানে যে ওয়ান, সেই ওয়ানটা কিন্তু সমীকরণের বাম পাশে চলে আসবে, মানে মাইনাস ওয়ান হচ্ছে সি এর ভ্যালু, মাইনাস ওয়ান হচ্ছে সি এর ভ্যালু। এটা একটু খেয়াল করে তারপরে অ্যান্সারগুলো বসাতে হবে। মেবি এখানে সলিউশন একটু ভুল আছে, মাইনাস ওয়ানটা নেয় নাই, মাইনাস ওয়ানটা নেয় নাই, ওরা একটু দেখে তারপর হচ্ছে করবা। আমরা আমাদের অপারেটিংয়ের সময় ভুল হইতে পারে, এই ভুলগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। স্লাইডে কোনো ভুল থাকলে সেগুলো আমরা চেক করে দেওয়ার চেষ্টা করছি এবং ভিডিওতে তোমরা এগুলোর সমাধান পাবা। আসি আরেকটা এক্সাম্পলে, যে K1 অর্থাৎ আমার x1 y1 এর ভ্যালু দেওয়া আছে এবং এই সমীকরণটা দেখো আমরা যে প্যাটার্নে রেখেছিলাম ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, সেই প্যাটার্নে রয়েছে। বলতে যাচ্ছে রেখার দূরত্ব হচ্ছে 3, রেখার দূরত্ব 3, যেখানে হচ্ছে এই x1 এর ভ্যালু k এর মান জানতে চেয়েছে। তাহলে সূত্র শিখেছি d ইকুয়ালস টু ax1 প্লাস by1 প্লাস c ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তুমি যদি বোর্ড পরীক্ষার্থী হও বা অ্যাডমিশন টেস্ট পরীক্ষার্থী হও, যাই হও না কেন, এই পার্টটা থেকে তোমার কোশ্চেন কোথাও না কোথাও হবেই হবে, একদম ড্যাম শিওর থাকো, হবেই হবে। তো সো দ্যাটস এই পার্টগুলোর ম্যাথগুলো একটু ভালোভাবে শিখতে হবে। ডি এর ভ্যালু কত দিছে, আমি একটু কালিটা চেঞ্জ করি, তাহলে তোমার দেখতে একটু মানে ভালো লাগবে আর কি। আর ডি এর ভ্যালু দিয়েছে হচ্ছে 3। আমার a1 হচ্ছে এর ভ্যালু কত 3, বি এর ভ্যালু হচ্ছে আমার 4, বি এর ভ্যালু হচ্ছে 4 এবং সি এর ভ্যালু কত -1। তাহলে 3 বসাবো, 4 বসাবো, -1 বসাবো, এ আর বি এর মান এখানে দিব, রাইট? যে 3 এবং হচ্ছে 4 দিয়ে অপারেশন করব এবং x1 y1 x1 এর ভ্যালু কত k, y1 এর ভ্যালু কত 1। এটা দেওয়ার পরে আমরা এই সমীকরণটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমি k এর ভ্যালু পেয়ে যাব। k এর ভ্যালু কত আসছে, k এর ভ্যালু আসছে হচ্ছে 4 আসবে আর হচ্ছে -6 আসবে, 4 আর -6। তুমি ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশন না পারলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমার ক্যালকুলেশন করে দেবো। 01572071272। এবার আসো কিউপিপি 19 যদি আমরা একটু কথা বলি, যে এটা তো তোমার করার কথা ছিল, যে মূলবিন্দু হতে এত রেখার লম্ব দূরত্ব, মূলবিন্দু মানে এখানে 0 0 ধরবা, অর্থাৎ x1 y1 এর ভ্যালু তুমি 1 করো, 2 করো, 3 করো, এই 3টা করে আমাকে হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক পাঠাও 01572071272 এই নাম্বারে। আমরা সবসময় তোমাদের সাথেই রয়েছি, দেখা হবে। ক্যাটাগরি বিতে একটু আসি। ক্যাটাগরি বিতে বলতেছে দুটি সরলরেখার সহগ যদি সমান না হয়, কিন্তু সরলরেখা দ্বয় যদি পরস্পর সমান্তরাল হয়, সমান্তরাল হলে মূলবিন্দু থেকে তাদের লম্ব দূরত্ব কত। এটা একটু বুঝো না, আগে ভালো করে চিত্রটাই বুঝো। দুটো সরলরেখা সমান্তরালে যাচ্ছে, এভাবে সমান্তরালে যাচ্ছে। এখন বলতে যাচ্ছে কি সরলরেখা সমান্তরাল কিন্তু এদের সহগ সমান না। অর্থাৎ যদি আমি একটু লিখি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 এবং আরেকটা হচ্ছে ধরো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, এরকম দুটো সরলরেখা যারা হচ্ছে পরস্পর সমান্তরাল কিন্তু সহগ সমান না, তাদের মূলবিন্দু হতে, প্রশ্নটা একটু বুঝো বা টপিকটা একটু বুঝো, কেসটা কি বলতে যাচ্ছে। কেসটা বলতে যাচ্ছে মূলবিন্দু হতে লম্ব দূরত্ব নির্ণয় করতে। তাহলে ফার্স্টে আমরা যে কাজটা করব, মডিউলাস বা পরম মান ছাড়া আমরা d1 এবং d2 বের করব। তারপরে এই d1 d2 বের করতে হবে, d1 মাইনাস d2 মডুলাস দিয়ে d1 মাইনাস d2 বের করতে হবে, আমার অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে এখানে কাজ হচ্ছে তিনটা, একটা হচ্ছে d1 কে বের করা, d2 কে বের করা, তারপরে মডুলাস দিয়ে d1 মাইনাস d2 বের করব, তাহলে হচ্ছে আমার অ্যান্সার বের হয়ে যাবে। আমরা ঝটপট একটা ম্যাথ করে ফেলি। এখানে এই যে দেখো এই পয়েন্টটা, মূলবিন্দু থেকে এই পয়েন্টের দূরত্ব d1 আমরা বের করছি কোন সূত্র দিয়ে, পি x1 y1 ছিল না, ওখানে আমরা 0 0 ধরবো, থেকে ওই বিন্দুর যে দূরত্ব, ওই বিন্দুর দূরত্ব কী হইতে পারে, আমরা জানি যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এটার ক্ষেত্রে সূত্র কী ছিল, ডি এর সূত্র ছিল এরকম যে ax1 প্লাস by1 প্লাস c রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখানে একটু খেয়াল করো, x1 y এর মান কত 0 0, তাই এখানে হচ্ছে শুধু -5 দিয়েছে, কারণ c এর মান এখানে দেখো -5, c এর মান এখানে কত -5, এই যে এই জায়গাটা একটু দেখো, c এর মান -5, তো -5 দিয়েছে, a আর b এর ভ্যালু দিয়েছে, d1 বের করেছে, d2 বের করেছে। তাহলে d1 d2 বের করার পর আমরা কি করব জানি, স্টেপ 1 ছিল d1 বের করা, স্টেপ 2 হচ্ছে d2 বের করা, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা মডিউলাস d1 মাইনাস d2 বের করে আমরা ভ্যালু বের করে ফেলবো, অর্থাৎ লম্ব দূরত্ব বের করা শেষ। ক্যাটাগরি 2 এর যে এক্সারসাইজগুলো তোমাদের জন্য রাখা হয়েছে, তোমরা এগুলো করে আমাদের পূর্বে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেটা আমার নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিও। আর খণ্ডে খণ্ডে যদি তোমরা ভিডিওগুলো দেখো, তাহলে হচ্ছে
পুরো প্লেলিস্ট ধরে দেখে আসতে হবে। আমরা কর্ডিয়ালি রিকোয়েস্ট করব যে তোমরা পার্ট বা পর্ব আকারে দেখতে যাবে না, এটা দেখবে। আর যাদের প্রিমিয়াম ব্যাচে আসার ইচ্ছা রয়েছে তারা ইমেল সেন্ড করো, ভর্তি ফি ক্লিয়ার করো, আমরা তোমাকে ইমেল দিয়ে তোমাকে অ্যাড করে নিচ্ছি আমাদের প্রিমিয়াম ব্যাচের। এবার আসো ক্যাটাগরি সি। ক্যাটাগরি সিটা আসলে কেমন, ধরো এরকম একটা দিল যাদের সহগ একই রকম, দেখো এখানে এ, এখানেও এ, এখানে বি, এখানেও বি, বাট C1 আর C2 ভিন্ন। তার মানে এটা আমরা মোটামুটি শিওর যে এদের হচ্ছে এটা সমান্তরাল, বাট সহগগুলা কি সমান্তরাল এবং সহগগুলা কি সমান। এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি আমরা বের করতে চাই, খুবই সহজ। জাস্ট কি করবা, তুমি ধ্রুবকগুলার বিয়োগ করে দিবা, মডুলাস অফ ধ্রুবকগুলা বিয়োগ করে √a² + b²। মনে থাকবে এই সূত্রটাই ঝটপট 7 বার লিখে ফেলো না, তাহলে তুমি খুব দ্রুত অঙ্ক করতে পারবা। কারণ এটাই তো তোমার AK47, এই AK47কে মিস করা যাবে না। এইটাই তোমার তরোয়ালি, এটাই তোমার ট্যাঙ্ক, এটা দিয়ে তোমার যুদ্ধ করতে হবে। তো ঝটপট আমরা দেখে ফেলি যে এই সমীকরণ আর এই সমীকরণের দিকে যদি একটু দেখো, এখানে আমরা যদি মধ্যবর্তী দূরত্ব দেখি, তাহলে দেখা যাবে এই 2 নং সমীকরণের আমরা কিন্তু চাইলেই দেখতে পাই যে এদের আসলে সহগ কিন্তু এটার সহগ আর এটা সহগ সেম। কেননা এখানে 3 আছে, তাহলে এগুলো একটু আমাদের ভালোভাবেই করতে হবে। এখানে 2 আছে, তাহলে আমি যদি 2 দিয়ে ভাগ করলে দেখো 3x এবং হচ্ছে কি 2y চলে আসে। তার মানে সহগগুলো কিন্তু একই চলে আসে। আর সি এর মান তখন একটু চেঞ্জ হবে 9/2। তাহলে এটাকে একটু করে নিব, তারপর আমরা লম্ব দূরত্ব বের করব। দয়া করে একটু মাথা ঠান্ডা রেখে তারপরে ভর্তি পরীক্ষায় অ্যান্সার করো বা বোর্ড পরীক্ষা কোশ্চেন সলভ করো, বিকজ তুমি পারো তোমার যোগ্যতা দিয়ে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়, স্বপ্নের সাবজেক্টে পড়তে। এটা অসম্ভব কিছু না। তোমার পূর্বেও কেউ না কেউ পড়েছে, তোমার পরেও কেউ না কেউ পড়বে, তোমার সাথে কেউ না কেউ পড়বে। সো দ্যাটস ওয়াই নিজেকে ওইভাবে যোগ্য করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। আমরা একটা এক্সারসাইজ দিয়েছি, তোমরা একটু কর্ডিয়ালি দেখবে, আমরা আশা করব যে এটা সলভ করে জানাবে। এবং এটাও সেম, তোমরা চাইলেই পারবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী যে তোমরা এটা করতে পারবে। যদি না পারো তাহলে আমাদের একটু জানাবে। তো তারপরে তোমাদের প্র্যাকটিসের জন্য 3টা অঙ্ক দেওয়া হয়েছে। আমরা এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যে লিমিটেড কিছু অঙ্ক করলে সেই 20% অঙ্ক করো তুমি, যেটাতে তুমি 80% কাভার দিয়ে ফেলবা। তারপরেও তুমি প্রবলেমে পড়লে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছেই, মেসেঞ্জার গ্রুপ তো আছেই, আমাদের পার্সোনাল গ্রুপ তো ফেসবুকে আছে, সেগুলো তো যোগাযোগ করো। আমরা তোমাদের সব ধরনের কোশ্চেন সলভ দেওয়ার চেষ্টা করব। ক্যাটাগরি 8 বললো এত রেখার সমান্তরাল কে একক দূরবর্তী রেখার সমীকরণ নির্ণয় করো। এত রেখার সমান্তরাল রেখার সমীকরণটা কি আসলে? ax + by + k = 0, রাইট? বলতেছে কে একক দূরবর্তী মানে একটা নির্দিষ্ট দূরে রেখার সমীকরণ নির্ণয় করো। তো হাউ টু সলভ? ফার্স্টে হচ্ছে অপশনগুলোর মধ্যে দেখবা যে যার x আর y এর সহগ কি সমান, সেটা টেস্ট করবা, সেটা সিলেক্ট করবা। এবং প্রদত্ত সরলরেখা এবং হচ্ছে অপশন থেকে নেওয়া সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব নির্ণয় করবা। কেননা এই দূরত্বটাতেও তোমার লম্ব দূরত্ব, এত একক দূরে লম্ব দূরত্ব বের করবা। লম্ব দূরত্ব বের করার পর দেখবা যেটার সাথে মিলবে তোমার অপশন টেস্টের মাধ্যমে তুমি বের করে ফেলবা। এই 3 কিস মেথডটা রাখবা অপশন টেস্টের 3 কিস মেথডটা তুমি যদি প্র্যাকটিস করো চমকপ্রদভাবে সব মিলে যাবে ইনশাল্লাহ। এখানে দেখো এত সরলরেখা সমান্তরাল এবং 2 একক দূরবর্তী। তাহলে তুমি ফার্স্টে হচ্ছে কি দেখো, এটার সাথে তো সমান্তরাল, তাহলে সহগ কে মিলতেছে, সহগগুলা 3, 4, এটা তো মিলতেছে না, এটা মিলতেছে না। বুঝাইতে পারলাম যে মিলতেছে না। এখন আমি লম্ব দূরত্ব বের করলাম, দেখলাম যে কার সাথে মিলতেছে হচ্ছে সি এর সাথে মিললো লম্ব দূরত্ব, তাই অপশন টেস্ট করে দেখলাম যে এটা। দ্যাটস ইট। আর তুমি যদি মেন অঙ্ক করতে পারো, যেহেতু আগে শিখিয়েছি, সেটা করো, সমস্যা নেই, খুব অল্প সময়ের মধ্যে। ফর প্র্যাকটিস তোমাকে এটা করতে দেওয়া হলো, করে হোয়াটসঅ্যাপে জমা দাও। এবার আসো হচ্ছে BMAX 8 আমরা আলাদা একটা পর্ব করতে চাই। সে পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং মনোযোগ দিয়ে সব প্র্যাকটিস করতে হবে, যেন খুব বেশি আমরা প্র্যাকটিস করে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, পরবর্তী পর্ব দেখবে।